আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা রান্নার ভিডিও শেয়ার করতে। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিও দেখার শেষে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তোমাদের কাছে যদি এই রান্নাটা নতুন হয়ে থাকে, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, তাহলে তারাও জেনে যাবে। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কচুর লতির একটা দারুণ রেসিপি, যেটা একেবারেই বাঙালি। আজকে চলো তোমাদের সঙ্গে আমি দেখিয়ে দিই আমার মা কীভাবে লতিটা সুন্দর করে রান্না করেছিল। প্রথমে কিন্তু লতি ছাড়ানোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। গায়ে থেকে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এরপরে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। আজকের কিন্তু এই লতিগুলো আমার মা বাজার থেকে কিনে নিয়ে এসেছিল, কিন্তু আমাদের বাড়ির পেছনে অনেকগুলো কচু গাছ বসানো আছে, সেখান থেকেও কিন্তু আমরা দেশি লতি এভাবে তুলে রান্না করে খাই। খুব সুন্দর লাগে খেতে। তোমরা যারা জানো লতি খেতে কেমন লাগে, তাদেরকে তো বলাই লাগবে না। আর যারা প্রথমবার দেখছো কচুর লতি রান্না, তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবে। এটা কিন্তু খুব সুন্দর একটা বাঙালি সবজি। তো বন্ধুরা দেখছো, আমি এখানে লতিগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এর জন্য কিন্তু একটু লম্বা লম্বা করে আলু আমার মা কেটে নিয়েছিল। তোমাদের যদি ইচ্ছে হয় আলু খেতে তোমরা দিতে পারো, না হলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে চলো রান্নাটা শুরু করা যাক। তো রান্নাটা শুরু করার আগে প্রথমেই কিন্তু একটু রসুন থেতো করে নিতে হবে। এই রান্নাটার জন্য কিন্তু রসুন অবশ্যই লাগবে। আর এখানে বাটা মশলা লাগছে আমার একটু শুকনো লঙ্কা আর সর্ষে, যেটাকে কিন্তু শিলনোড়া দিয়ে খুব সুন্দর করে পিষে নিতে হবে। খুব ভালো করে মিহি করে এটাকে কিন্তু বেটে নিতে হবে। যতটা তোমরা মশলাটা ভালো করে বাটতে পারবে, রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। তোমরা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে রান্নাগুলো কেমন লাগছে। তোমাদের মাথায় যদি সেরকম কোনো রেসিপি আসে, অবশ্যই আমাকে জানিও। আমি কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করব। তোমরা যদি কোনো রান্না দেখতে চাও, সেই হিসেবে আমাকে তোমরা জানাবে, আমি তোমাদেরকে দেখাবো। এরপরে কড়াইতে একটু তেল গরম করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। সাধারণত কিন্তু আমরা বেশিরভাগ রান্নাতেই, সবজি রান্নাতে কিন্তু পেঁয়াজটা খেয়ে থাকি, আদা রসুনটাও আমরা সব সময় খাই। এরপরে থেতো করে রাখা রসুনটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি দেখছো। এরপরে লতি আর আলুগুলোকে কিন্তু দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে এই তেলটা দিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে। তোমাদেরকে আমি আরও একটা ভিডিওতে জানিয়েছি, তোমরা যদি এই রান্নাটার কালার একেবারে সবুজই রাখতে চাও, তাহলে অল্প একটু চিনি দিয়ে দেবে। তাহলে কিন্তু রান্নার রঙটা একেবারেই নষ্ট হবে না, সবুজ কালারটাই থেকে যাবে, আর সেটা দেখতেও খুব সুন্দর লাগবে। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে আলু আর লতিটাকে ভালো রকম করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, তোমরা যদি চাও এটার সঙ্গে কিন্তু একটু পানি দিতে পারো, দিয়ে সেদ্ধ করতে পারো। কিন্তু এখানে লতি আর আলুটা তোমরা যদি তেলের সঙ্গে এইভাবে অনেকক্ষণ ধরে ভেজে নিতে পারো, তাহলে কিন্তু রান্নাটা আরও ভালো হবে। পানি দিলে কিন্তু অতটাও ভালো লাগবে না। আর তোমরা যারা কচুর লতি রান্না প্রথমবার শুনছো বা প্রথমবার দেখছো, তারা যদি ভেবে থাকো এটা খেলে গলা ধরতে পারে, সেরকম কিন্তু কোনো সমস্যা নেই, কোনো ভয় পাওয়ার কারণ নেই। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে। আশা করি কচুর লতি রান্নাটা তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু এটাকে আদা রসুন পেঁয়াজের সঙ্গে মশলা দিয়ে ভাজা করেও খেতে পারো, আরও সুন্দর লাগে খেতে। গরম ভাতে কচুর লতি রান্না কিন্তু বাঙালিদের একটা অত্যন্ত প্রিয় খাবার। এরপরে অল্প একটু পানি দিয়ে এখানে হলুদটা দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে হলুদটা দিলে তরকারি থেকে কিন্তু কালারটা নষ্ট হবে না, আর হলুদটা পুড়ে যাবে না, সেক্ষেত্রে রান্নাটাও খুব সুন্দর হবে। তোমরা দেখছো পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এরপরে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু মশলাটা নিচের দিকে পুড়ে যাচ্ছিল। দেখো, এইভাবে পানিটা অল্প অল্প করে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। পানিটা দেওয়ার পরে কিন্তু
এখানে ভালো করে ফুটিয়ে লতিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু লতিটা কষানোর সময় 50% সেদ্ধ হয়ে গেছিলো, সেজন্য কোনো সমস্যা নেই। আর ঝোলটা পুরোপুরিভাবে শুকিয়ে আসলে এভাবে তোমরা নামিয়ে নেবে। তো বন্ধুরা, রান্নাটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর অবশ্যই একবার এরকম করে বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খোদা হাফিজ।